এই যে দেখো একটা জিনিস, কে কে দেখেছো জানিও। এই যে খিদিরপুর ডক, এখানে মাঝখান থেকে রাস্তাটা দুদিকে একদম উঠে যায়। এই দেখো রাস্তাটা আস্তে আস্তে উঠছে, দুদিকে রাস্তাটা ভাগ হয়ে যায়, আর মাঝখান থেকে জাহাজ চলাচল করে। তারপরে আবার রাস্তাটা যখন আবার একসাথে হয়ে যায়, জোড়া লেগে যাবে, তখন ওপর দিয়ে গাড়ি বাস যা যাওয়ার যাত্রী চলাচল তখন আবার শুরু হবে। তো এইখানে আমার দাদার আজকে কাজ, সবাইকে নিয়ে দাদা গেছে, এখানে কাজ আছে। তাই আমি বলেছিলাম ভিডিও করে পাঠাতে, দেখবো আর সবাই তোমাদেরও একটু দেখাবো যে কী সুন্দর একটা জিনিস। রাস্তাটা মাঝখান থেকে দুভাগ হয়ে দুদিকে সরে যায়, জাহাজগুলো মাঝখান থেকে চলে যায়। দেখো কতটা উঠে গেছে, পুরো একদম আরও উঠে যাবে দুদিকে, ওদিকেও এদিকে। ওই দেখো গঙ্গা দেখা যাচ্ছে। এবার মাঝখান থেকে জাহাজ চলে যাবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে, তখন আবার রাস্তাটা যাত্রীদের জন্য, যানবাহনের জন্য চলাচল ব্যবস্থা শুরু হবে। কি সুন্দর জিনিসটা দেখো, রাস্তাটা কিরাম উঠে গেছে, কি দারুণ লাগছে। পুরো দেখো রাস্তাটা কতটা উঠে গেছে, পুরো একদম গ্রিল করা, পুরো একদম সব কিছু করা। রাস্তাটা কি সুন্দর উঠে গেছে। ভোর 5টার এই ভিডিওটা, ভোরবেলায় দাদারা ওখানে সবাই চলে গেছিল, ওখান থেকে ভিডিও করেছে ভোর 5টায়, যে সবাই কাজবাজ করছে, গ্যাস সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার, ওখানে সব কাজে এগুলো লাগে, এগুলো ওখানে কাজ করতে লাগে, সব নিয়ে গেছে। এই দেখো পেছনটা দেখো, এই যে গেটটা উঠলো, রাস্তাটা যে দুদিকে ভাগ হয়ে গেল, এই ওইটা সামনের দিকটা, এটা পেছন দিকটা। ওই যে গঙ্গা দেখা যাচ্ছে দূরে, একটা জাহাজ আসছে, অনেক বড় বড় জাহাজ যায় এখান থেকে, অনেক বড় বড় জাহাজ যায়। ডক তো এখানে জাহাজ ঘাঁটি, জাহাজ এসে দাঁড়াবে, জাহাজ এখান থেকে ছাড়বে। এই দেখো গঙ্গাটা, সব এই ডকে এসে দাঁড়ায়। জাহাজ আছে, স্টিমার আছে, সব স্টিমারগুলো এমনিই চলে যায়, জাহাজগুলো তো আর যেতে পারে না, দাঁড়ায়। সবাই দেখো আর কে কে বলো দেখেছো এরম।